মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের প্রশ্নটা ঠিক আমি বুঝতে পারলাম না। আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, আপনাদের হসপিটালে যেখানে এন্ট্রি হয় সেখানে আইসিইউ এর 4 নম্বর বেডে একজন পেশেন্ট ভর্তি ছিলেন। সেটা অবশ্য আমরা প্রমাণ পেয়ে গেছি। আমরা কথা বলেছি আপনাদের ওই রিসেপশনে, ক্যাশ কাউন্টারে, যেখানে অ্যাডমিশন হয় সেখানে। তারা প্রত্যেকে কনফার্ম করেছে যে 4 নম্বর বেডে একজন পেশেন্ট আছেন। অথচ জনৈকা বলছেন যে 4 নম্বর বেডে কেউ নেই, সেটা ফাঁকা। ফাঁকা না, না, সেই পেশেন্ট তো মারা গেছেন, তারপর অন্য পেশেন্টের অ্যাডমিশনও হয়ে গেছে। তিনি তো এখন আইসিইউ বিতে বেড নাম্বার 4-এ আছেন। চাইলে আপনি চর্মচক্ষে একবার দেখে নিতে পারেন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে নিতে পারেন। আমাদের কোনো অসুবিধা নেই তাতে। সেটা তো করতেই হবে, তদন্তের খাতিরে সেটা করতে হবে। স্যার, সে নয় তদন্তের খাতিরে আপনি কাজটা করলেন, কিন্তু স্যার আমার একটা কৌতূহল আছে। কি স্যার, কার কমপ্লেনের ভিত্তিতে আপনি হঠাৎ আইসিইউ বি এর 4 নম্বর বেড নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? স্বয়ম্ভু, ডোন্ট ফরগেট আমি কে। ডোন্ট ফরগেট দ্যাট। নিজের সীমার মধ্যে থাকো। স্নেহ করি বলে এই নয় যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার। ওয়েল ডক্টর, আমরা কি ওই আইসিইউ বি এর 4 নম্বর বেড একবার দেখতে পারি? শিওর, কিন্তু যে কোনো একজন ঢুকবেন। ওটা আইসিইউ, আপনাদের বেড়ানোর জায়গা নয়। দ্যাট আই নো। চলুন। মিস্টার বটবেল, কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি আসলে দেখার জন্য ওয়েট করছিলাম। আমি কি আপনাদের সাথে যেতে পারি? আপনার অভিযোগের ভিত্তিতেই আমরা এখানে এসেছি, যেহেতু এই কেসের সঙ্গে এই ঘটনার জড়িয়ে আছে সেই কারণে। কিন্তু আপনাকে ভেতরে অ্যালাউ করা যাচ্ছে না, কারণ ওনারা একজনের বেশি ভেতরে অ্যালাউ করছেন না। আমি আপনার উপর ভরসা করতে পারি? 100%। আমাদের ডিপার্টমেন্ট সৎ এবং কর্তব্যপরায়ণ। আমরা জানি আমাদের ডিউটিটা কি। আশা করি এ ব্যাপারে আপনার কোনো সন্দেহের অবকাশ থাকবে না। আসুন। আপনি যখন প্রশ্নগুলো আমাকে করেছেন তখন আমার বোঝা উচিত ছিল অন্তরালে আপনিই থাকবেন, কিন্তু আইসিইউ বি এর 4 নম্বর বেডের পেশেন্টকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তো হতেই পারে। অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।